তুই যদি পাশে মিরর আঁকিস তাহলে ভাই তোকে মিরর ইমেজটা হবে ওই বরাবরই। সাপোজ তোকে যেটা বলছি, তাহলে তুই এই বরাবর মিরর রেখেছিস, তাহলে ভাই আমি এটার মিরর ইমেজ আঁকবো। যদি দেখ এদিকে তাকা, আমি যদি নিচে মিরর আঁকতাম তাহলে আমি এটার এইভাবে আঁকতাম। কীভাবে? যদি আমি নিচে আঁকতাম তাহলে আমার কী হয়? আরে ভাই তুই ভাব, সাপোজ তুই এ লিখেছিস, এর যদি আমি ডান দিকে মিরর ধরি তাহলে আমি এটা এ হবে, নিচে যদি আমি মিরর ধরি তাহলে আমার হবে হচ্ছে এরকম এ। ব্যাপারটা সেম, ঠিক আছে? আমি যদি এদিকে মিরর ধরি তাহলে এরকম হবে, উপরে ধরলে আমার হবে হচ্ছে ভাই উল্টো এ, এই ব্যাপারটা। তাহলে আমি যেদিকে মিরর রাখবো সেই রেসপেক্ট আমি আঁকবো, ঠিক আছে? চল, তো কমপ্লেক্সিটি থেকে বাঁচাতে যদি ক্লাস 12 এরকম ডান দিকেই মিরর ধরিস। এবার যদি আঁকি, খাঁচা তো আমার খাঁচাই থাকবে, মানে অক্টাইডালের খাঁচাটা আমার সেমই থাকবে। এইবারে বাকিগুলো চল দেখা যাক। এখানে দেখ আমার ভাই এ এদিকে ছিল, তাহলে ওটা চলে যাবে এক্সট্রিম ডান দিকে, এদের মাঝখানে হচ্ছে আমার ভাই ওই ব্যাকাবনটা, ঠিক আছে? দেখ এখানে আমার এ হচ্ছে, তাহলে কোনটা হবে? এই যেটা নিচেরটা তো আমার এখানেই থাকবে। ক্লিয়ার? বুঝলাম? হ্যাঁ ভাই বুঝলাম। এদের মাঝখানে বন্ড, তার মানে হচ্ছে এরকম। উপরের এটা ভাই এখানেই থাকছে, মিরর তো আমি ওখানেই পাচ্ছি, এটা হচ্ছে আমার এখানে গেল, এদের মাঝখানে পেলাম হচ্ছে এরকম, বুঝলি? তাহলে এই হচ্ছে আমি ছবিটা পেয়েছি। দুখানা ছবি কি সেম না আলাদা? অবভিয়াসলি আলাদা। কেন? আমি তুই জানি ভাই অপটিক্যালি অ্যাক্টিভ কোনো কম্পাউন্ডের মিরর ইমেজ আমার অপটিক্যালি অ্যাক্টিভ হয়, কিন্তু ওটা দুজন আমার আলাদা আলাদা হয়, ঠিক আছে? তাহলে এটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ, এটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ। হয়ে গেছে? গেছিস? আঁকা হয়ে গেছে এটা? তাহলে পরীক্ষাতে তোকে আঁকতে হবে, কিন্তু পরীক্ষাতে কী ধরনের কোশ্চেন আসবে আসছি সেই কোশ্চেনে, তাহলে আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে। ক্লিয়ার? তোর মনে হতে পারে ভাই এই ছবি আর এই ছবি সেম। না ভাই সেম না। কেন? আমি তুই স্ট্রাকচার বানিয়ে দেখেছি অলরেডি। তুই অপটিক্যালি অ্যাক্টিভ যে কোনো কিছু মিরর ইমেজ নিয়ে ট্রাই করবি, তুই নতুন মলিকুলই পাবি স্বাভাবিকভাবে। মানে এটা কোনো দিন ওর উপরে সুপার ইম্পোজেবল হবে না, সুপার ইম্পোজ করবে না, তাই না? বুঝতে পেরেছিস? চল, তাহলে এই ছিল হচ্ছে মানে MA3। পরের আরেকটা টাইপ লেখ, পরের টাইপটা লেখ। কত নাম্বার টাইপ হবে? 5 নাম্বার লেখ। MA2 और B2, कैपिटल B2, MA2 B2, MA2 B2, MA2 B2। তার মানে কি ভাই? এ হচ্ছে আমার সেই একই গল্প, আর বি হচ্ছে আমার কি ডেন্টেড লিগ্যান্ড? মনোডেন্টেড লিগ্যান্ড। তাহলে ছবি আঁকা স্টার্ট করি। ফার্স্ট ছবি চল আঁকি। ফার্স্ট ছবি খাঁচা আঁক। এম দিলাম ভাই, 6 দিকে 6টা হাত। ফার্স্ট ছবিটা আঁকছি, যেভাবে আঁকছি এভাবে আঁক। এ ভাই এদিকে দিলাম, একে ভাই ওদিকে দিলাম, দুখানা বি, একটা উপরে একটা নিচে পাঠিয়ে দিলাম। এটা ফার্স্ট ছবি আঁকলাম। বিটাকে মার্ক করছে কারণ বি এর রেসপেক্টে আমি সিম্পলি এটাকে আঁকতে পারবো আর একটা ছবি। আর কিছু পসিবল? হ্যাঁ ভাই অবভিয়াসলি পসিবল। আর এটা কি পসিবল? দেখ এখানে আমি বিকে অপোজিট সাইডে পাঠিয়ে দিয়েছি। আমার তো ভাই এ পাশাপাশি থাকলেই হলো, সেটা আমার এখানে থাকলে হবে। তাহলে আরেকটা স্ট্রাকচারও পসিবল। চল কীরকম? খাঁচা আঁকছি। উপরে ভাই বি গেল। এবার আমি আর বিকে কী করছি ভালো করে দেখা। আগের বারে বিগুলো ছিল অপোজিটে, এবার আমি কী করলাম বলতো ভাই? পাশাপাশি দুখানা বি নিয়ে আসলাম। আনতেই পারি, কিছুক্ষণ আগে করছিলাম এই জিনিসটাই করেছিলাম। আর এইগুলোতে হচ্ছে সবার আমার এই যে ভাই পাশাপাশি এখানে এ থাকলো, এখানে দেখ আমার পাশাপাশি এ থাকলো। হয়েছে? এই স্ট্রাকচারটা বুঝতে পারছিস? আমি জিওমেট্রিক্যাল আইসোমারের কথা ভাবছি। জিওমেট্রিক্যাল আইসোমার কিন্তু আমাকে ওই লেংথ হিসেবে কনসিডার করতে হবে, লেংথ। অপটিক্যাল আইসোমারের কথা কিন্তু আমি এখন ভাবছি না। আমি ফার্স্টে জিওমেট্রিক্যাল আইসোমার রাখবো, তারপরে আমি অপটিক্যালের দিকে চাপাবো, বুঝলি? তাহলে আমার দেখ এই ছবিটা হয়েছে, এই ছবি আর এই ছবি কি সেম? অপটিক্যাল নয়, জিওমেট্রিক্যালের রেসপেক্ট। জিওমেট্রিক্যাল মানে কি? লেংথ। জিওমেট্রিক্যাল মানে লেংথের রেসপেক্টে তুই দেখবি। তুই ভাবে এখানে ভাই দুখানা বির মাঝখানে যা লেংথ ছিল, এখানে অবভিয়াসলি আমার দুখানা বির মাঝখানে লেংথ কিন্তু আমার কমে গেছে, কমে গেছে। তাহলে এই দুটো আমার কী হলো বলতো? জিওমেট্রিক্যাল আইসোমার আমি তুই ছবি আঁকলাম। বোঝা গেল? ক্লিয়ার? তুই বল কোনটা সিস হবে, কোনটা ট্রান্স হবে? উপরেরটা ট্রান্স, এক্স্যাক্টলি, কারণ বিগুলো অপোজিটে আছে। নিচেরটা হচ্ছে আমার সিস, ঠিক আছে? তাহলে উপরেরটা নিচে লিখে রাখ কি? উপরেরটা নিচে লিখলি ট্রান্স, আর নিচেটা আমার কি হলো? সিস। হয়ে গেছে? গেছিস? তোকে পরীক্ষাতে এই ছবি আঁকতে দেবে কীরকম? এই ছবি এই কোশ্চেনে কিন্তু এসছে। কোবাল্ট, তারপরে দেবে হচ্ছে তোর ইথেন 1 2 ডায়ামিন 2, তারপরে দেবে হচ্ছে Cl2, এই ধরনের কোশ্চেন। চল তাহলে এবার অপটিক্যালের দিকে ঝাঁপাই। ফার্স্ট মলিকুল যেটা আছে বল, ফার্স্টেরটা যেটা এঁকেছিলাম ওটার মধ্যে কি প্লেন অফ সিমেট্রি পাস করছে? অবভিয়াসলি আছে। কোথায় দেখতেই পাচ্ছি ভাই? ই বরাবর একদম সোজা চলে যাবে। সেকেন্ডটার মধ্যে প্লেন অফ সিমেট্রিক আছে? সেকেন্ডের মধ্যে প্লেন অফ সিমেট্রি নেই। বুঝে গেছিস কেন? তুই ভাব আমি বি এম বি এই বরাবর যদি প্লেন পাসও করি, বি এম বি যদি এই বরাবর দেখ প্লেন পাসও করি, ওটা আমার এর দিয়ে আসবে, খুব ভালো কথা। কিন্তু দেখ এই CH2 এগুলো যেখানে CH2গুলো থাকবে, ওর মিরর ইমেজের জন্য এইসব জায়গায় একটা CH2 থাকার কথা, সেগুলো নেই। এখানে একটা CH2 থাকবে, ওর মিরর ইমেজে দেখ আমি এখানে একটা CH2 থাকার কথা নেই। কিন্তু তুই ভাব সিমিলারলি নিচে এখানেও CH2 আছে, এখানেও CH2 আছে। ওই CH2গুলোর জন্য দেখ আমি এখানে একটা CH2 পাওয়া উচিত, এখানে একটা পাওয়া উচিত, সেগুলো কিন্তু আমার নেই। তার মানে এই মলিকুলটার মধ্যে কিন্তু প্লেন অফ সিমেট্রি নেই। আমি তোকে চল স্ট্রাকচার বানিয়ে দেখাচ্ছি। তুই ইমেজিন করতে পারছিস, ওই জন্য জিজ্ঞেস করেছিলাম।
উপরেরটা বানাচ্ছি, উপরটা তো বুঝে গেছিস ভাই, মাঝখান দিয়ে প্লেন অফ সিমেট্রি যাচ্ছে, ওটা বোঝা যাচ্ছে। এখান দিয়ে পুরো প্লেন অফ সিমেট্রি সিম্পলি পাস করছে। পরের মলিকুলটা যদি দেখাই, চল এটা হচ্ছে আমার বেসিক্যালি এই স্ট্রাকচারটা, ভালো করে দেখ এই স্ট্রাকচারটা, ঠিক আছে? দেখ ভাই মাঝখানে এম আছে, এদিকে আছে বি, ওদিকে আছে বি, যেটা আমি আঁকছি এখন সিসটা। দেখ এই যে পাশাপাশি দুখানায় ভাই এদের মধ্যে দেখ বন্ড আছে, খুব ভালো, অসুবিধার কিছু নেই। আমি তোকে এটা বলছিলাম এই বি এম বি এই বরাবর তুই যদি প্লেন পাস করিস, তার মানে আমি এটা মলিকুলটা চালিয়ে এইভাবে ঘুরিয়ে দিলাম তোর জন্য। এই বরাবর প্লেন পাস করলে তুই বুঝতেই পারছিস, দেখ এটার মিরর ইমেজ আমি পেয়ে যাবো, হাফ হাফ হয়ে যাবে, কিন্তু এটার জন্য আমি এদিকে কিছু পাচ্ছি না, এটার জন্য এদিকে কিছু আমি পাচ্ছি না। সিমিলারলি দেখি পিছন দিকে যেগুলো আছে, এটার জন্য এখানে কিছু পাচ্ছি না, এটার জন্য আমি এখানে কিছু পাচ্ছি না, বোঝা গেছে? তারপর আমার কী হলো, এটা ভাই অপটিক্যালি অ্যাক্টিভ, এটা কিন্তু আমার হয়ে গেল অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি নেই। তাহলে ওটা নিচে লিখে রাখ অপটিক্যালি অ্যাক্টিভ। হয়ে গেছে, এটা হচ্ছে আমার অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে আমার এইবারে আমার অপটিক্যাল আইসোমার আঁকতে হবে। তোকে যদি পরীক্ষাতে কোশ্চেন করে ড্র দ্য অপটিক্যাল আইসোমার অফ দিস মলিকুল, মানে এটা তো দেবে না তোকে ভাই, এর জায়গায় বলে দেবে ইথেন মানে অক্সালেটও বলে দেবে, তখন আমার তাহলে কোনটা আঁকতে হবে বলতো? অপটিক্যাল আইসোমার মানে এটা আর এর মিরর ইমেজ, এই দুখানে কিন্তু আমার তখন এর অ্যান্সার, বুঝতে পেরেছিস? তোকে যদি বলে অপটিক্যাল আইসোমার আঁকতে, তখন আমি কোনটা আঁকবো? অপটিক্যালি অ্যাক্টিভ যেগুলো সেগুলোই আঁকবো স্বাভাবিকভাবেই। অপটিক্যালি অ্যাক্টিভ যে কটা পাচ্ছি সে কটা আমাকে আঁকতে হবে। তাহলে চলো আঁকি। তাহলে অপটিক্যাল আইসোমার, এটা আমার অবভিয়াসলি অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে আমার অপটিক্যালি অ্যাক্টিভ, এটা আমার একখানা আইসোমার। তাহলে আর কি হচ্ছে ভাই, এর মিরর ইমেজ আমি আঁকবো। তাহলে পাশে প্লেন মিরর আঁকলাম, খাঁচা আঁকছি। আঁকছিস নাকি দেখছিস শুধু? এ চলে গেলে হচ্ছে ভাই এই বিটা হচ্ছে আমার এখানে আছে, এই বিটা হচ্ছে আমার এখানে, ঠিক আছে? বুঝেছিস? আমি বিগুলোকে গোল করেছি কেন ভাই? বোঝার সুবিধার জন্য, আর কিছু না। এই হচ্ছে আমার, এটা অপটিক্যালি অ্যাক্টিভ স্বাভাবিকভাবেই। তাহলে এটার মিরর ইমেজ অবভিয়াসলি কোনো নতুন একটা মলিকুল, নতুন মলিকুল মানে কি সুপার ইম্পোজেবল নয়, এটা আর এটা হচ্ছে আমার কোনোদিন সুপার ইম্পোজ করবে না, এই জিনিসটা আমি তুই জানি। স্ট্রাকচার দিয়ে বানিয়ে তুই একই জিনিসই দেখতে পাবি, অসুবিধার কিছুই নেই। এত তুই ক্লিয়ার, বোঝা গেল? তুই সিম্পলি ভাবতেও পারিস, এটাকে বারবার কেউ আর স্ট্রাকচার বানিয়ে দেখে না। তুই দেখ এই মলিকুলটাকে আমি যদি BMA এই অ্যাক্সিস বরাবর স্ট্রাকচার বানিয়ে দেখার দরকারই নেই। তুই ভাব এরকম BMA এই অ্যাক্সিস বরাবর আমি সাপোজ 90 ডিগ্রি রোটেট করলাম ক্লকওয়াইজ, তুই ভালো করে দেখ BMA এই অ্যাক্সিস বরাবর আমি 90 ডিগ্রি রোটেট করলাম এটাকে, তাহলে আমার কী হবে বলতো, এই বি চলে যাবে এখানে। কেন করছি? এটার সাথে কম্পেয়ার করার জন্য। ভাই কম্পেয়ার করতে গেলে তো আমাকে সেম অ্যাক্সিসে আনতে হবে, সেম জায়গাতে আনতে হবে। এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। দেখ আমার বি চলে যাবে তখন এখানে, বি চলে যাবে এখানে, এই বি এখানে থাকবে, এম এখানেই থাকবে, এই অ্যাক্সিস বরাবর আমি যাই করি ভাই MA এগুলো সব এখানেই থাকবে। এই এটা চলে আসবে এইখানে, আর এই এটা চলে আসবে হচ্ছে আমার এখানে। দেখ ওদের দুজনের মাঝখানে আমার বনটা হবে সামনে, এই জায়গায় পাবো। দেখ তুই কম্পেয়ার করতেই পারবি না, এটা আছে সামনে, এটা আছে তো সামনে কেউই নেই, তার মানে আমার কি দুখানা আমার নন সুপার ইম্পোসিবলই হচ্ছে স্বাভাবিকভাবেই। তার মানে আমি কী পেলাম বলতো, দুখানা আলাদা মলিকুল পেলাম। তাহলে তোর পরীক্ষাতে কিন্তু কোশ্চেন করবে ড্র দ্য অপটিক্যাল আইসোমার অফ এই ধরনের জিনিসটা, তখন তোকে এটাও আঁকতে হবে, এটাও আঁকতে হবে। তোকে যদি পরীক্ষাতে কোশ্চেন করে ড্র দ্য জিওমেট্রিক্যাল আইসোমার, তখন আমি কোনটা আঁকবো? এটা আর এটা, তখন কিন্তু এই অ্যান্সারটাকে আমি ইনক্লুড করবো না, এটা আমি বুঝতেই পারছি, বোঝা গেল? ক্লিয়ার? তোকে যদি বলে টোটাল নাম্বার অফ আইসোমার ফর এই মলিকুলটা, টোটাল নাম্বার অফ আইসোমার কটা পাচ্ছি বলতো? টোটাল নাম্বার অফ আইসোমার 3খানা, এটা এটা আর ওটা, বুঝলি? টোটাল নাম্বার অফ আইসোমার, বোঝা গেছে? টোটাল নাম্বার আইসোমার হচ্ছে আমার কটা? এটা এটা আর এটা, টোটাল নাম্বার অফ আইসোমার। তোকে যদি বলে ভাই টোটাল নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমার দুটো, টোটাল নাম্বার অফ অপটিক্যাল আইসোমার দুখানা, বোঝা গেছে? ক্লিয়ার? চল তাহলে কোশ্চেন লেখ, একটা কোশ্চেন লিখলে বুঝতে পারবো। আগে সোজা ফরম্যাটে লিখছি, তারপর লিখ। আচ্ছা এটার রেসপেক্টেই লিখে রাখ, এটার রেসপেক্টেই লেখ, এটার রেসপেক্টেই লেখ টোটাল নাম্বার অফ আইসোমার ইকুয়ালস টু 3, এটার রেসপেক্টেই লিখে রাখছি টোটাল নাম্বার অফ আইসোমার ইকুয়ালস টু 3, টোটাল নাম্বার অফ আইসোমার ইকুয়ালস টু 3। ভীষণ বাড়ি গিয়ে রাখবি ওই ছবিগুলো, যেটা এইমাত্র রাখলি না।
টোটাল নাম্বার অফ আইসোমার ইকুয়াস টু, কারণ আমি আগেও তোর খাতায় দেখেছি, তুই তো আর আঁকিস না বাড়ি গিয়ে। টোটাল নাম্বার অফ আইসোমার ইকুয়াস টু 3। পরেরটা লেখ টোটাল নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমার, টোটাল নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমার ইকুয়াস টু 2। টোটাল নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমার ইকুয়াস টু 2। পরেরটা লেখ টোটাল নাম্বার অফ অপটিক্যাল আইসোমার ইকুয়াস টু 2। টোটাল নাম্বার অফ অপটিক্যাল আইসোমার ইকুয়াস টু 2। টোটাল নাম্বার অফ অপটিক্যাল আইসোমার ইকুয়াস টু 2। ঠিক আছে, চল প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যাই এবার একটু। তাহলে এই ছিল হচ্ছে তোর আইসোমেরিজমের বোর্ড এক্সামের পার্ট। আমাদের আর কী কী বাকি আছে? কোঅর্ডিনেশন পরের দিনে লাস্ট পাস হবে কোঅর্ডিনেশনের। বাকি আছে হচ্ছে ওয়ার্নার্স থিওরি, কোঅর্ডিনেশন একদম ইনিশিয়াল জিনিস, প্রাইমারি ভ্যালেন্সি সেকেন্ডারি ভ্যালেন্সি, 15 মিনিটের কনসেপ্ট। আর আছে হচ্ছে ভাই ওটার রেসপেক্টে কিছু কোশ্চেন, ওগুলো আমি তুই করবো পরের দিন। আর ওই সিএফএসি যেটা লাস্ট ক্লাসে পড়েছিলাম ক্রিস্টাল ফিল্ড থিওরির, সিএফএসি থেকে কিছু নিউমেরিক্যালস, ঠিক আছে, ওটা কিন্তু তোর লাগবে। সিএফএসির নিউমেরিক্যালস পরের দিন করবো। আর স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ আমি তোকে গ্রুপে পাঠাবো, ওটা তোকে মুখস্থ করতে হবে। একটা স্পেকট্রোকেমিক্যাল ডাইরেক্ট ওখান থেকে তোর কোশ্চেন আসবে, মানে কি কে স্ট্রং ফিল্ড কে উইক ফিল্ড, ওটা একটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, ডাইরেক্ট ওখান থেকে কোশ্চেন আসবে। চল কোশ্চেন লিখ, ফার্স্ট কোশ্চেন লিখবো, ড্র স্ট্রাকচারস অফ জিওমেট্রিক্যাল আইসোমার্স। এটা ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, ইয়ার আমি বলতে পারছি না, লিখে নি বলে। ড্র স্ট্রাকচারস অফ জিওমেট্রিক্যাল আইসোমার্স, ড্র স্ট্রাকচারস অফ জিওমেট্রিক্যাল আইসোমার্স ফর থার্ড ব্র্যাকেটের মধ্যে পিটি মানে প্ল্যাটিনাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে EN2 Cl2। ড্র স্ট্রাকচারস অফ জিওমেট্রিক্যাল আইসোমার্স ফর এই মলিকুলটা। ড্র স্ট্রাকচারস অফ জিওমেট্রিক্যাল আইসোমার্স ফ্রম ফর এই মলিকুলটা, ঠিক আছে। তো এই মলিকুলটা মানে কি, আমি এটাকে ফর্ম্যাটে ফেলার চেষ্টা করবো। কোন ফর্ম্যাটে পড়ছে বলতো? এটা কোঅর্ডিনেশন নাম্বার 6। তাহলে আমি ফার্স্টে ওই ফর্ম্যাটে ফেলার চেষ্টা করি। আমি তো বাড়ি থেকে প্র্যাকটিস করে গেছি, MA2B2 MA2B2 C2 এসব প্র্যাকটিস করে গেছি বাড়ি থেকে। এটা আমার কোন ফর্ম্যাটের মধ্যে পড়ছে? কোঅর্ডিনেশন নাম্বার 6। কোঅর্ডিনেশন নাম্বার 6 বুঝতেই পারছি ভাই, কোঅর্ডিনেশন নাম্বার 6 কীভাবে বুঝছি? কারণ ইথেন 1 2 এর দুখানা বন্ড ফর্ম করে, তাহলে দুখানা করবে হচ্ছে 2 2 4 খানা, আর Cl হচ্ছে একখানা করে, আছে দুখানা, তাহলে 4 আর 2 আমার 6 খানা বন্ড হলো। এটা আমার কোন ফর্ম্যাটের মধ্যে পড়ছে বলতো? MA2B2 MA2B2 MA2B2, ঠিক আছে, MA2B2। তাহলে আমি বাড়ি থেকে প্র্যাকটিস করে যাবো কোনটা? MA2B2 ওই ফর্ম্যাটে। এবার তুই খাতার মধ্যে খোল MA2B2 আমার তো যদি হয়, তাহলে আমি ওখানে কটা পেয়েছিলাম বলতো জিওমেট্রিক্যাল আইসোমার? MA2B2 হলে কটা পেয়েছিলাম জিওমেট্রিক্যাল আইসোমার? দুখানা পেয়েছিলাম, একটা সিস একটা ট্রান্স। দেখ MA2B2 হলে একখানা পেয়েছিলাম হচ্ছে সিস, একখানা হচ্ছে আমার ট্রান্স, এক্স্যাক্টলি। চল তাহলে আমি ছবিটা কীভাবে আঁকবো? বাড়ি থেকে প্র্যাকটিস করে দিচ্ছি হচ্ছে MA2B2। আমি তো এতটাও বোকা নই যে ভাই আমি পরীক্ষার সময় এম লিখে আসবো। মাঝখানে প্ল্যাটিনাম দিয়েছে, আমি কি এম লিখে আসবো? আমি কি নিজেকে বোকা প্রুফ করতে যাইনি পরীক্ষার হলে? তাহলে তখন মাঝখানে নিশ্চয়ই প্ল্যাটিনামই লিখবো, নিশ্চয়ই লিখবো না। ইথেন 1 2 এমনকি কীভাবে লিখতে এইমাত্র তোকে বলেছি। বিও নিশ্চয়ই লিখবো না, CL লিখবো। তাহলে চলো আমি অ্যান্সার কীভাবে লিখছি? বাড়ি থেকে আমি প্র্যাকটিস করে গেছি, এই হচ্ছে ভাই আমার খাঁচা। আর MA2B2 আমি ভাই দুখানা জিওমেট্রিক্যাল আইসোমার পাই, তাহলে মাঝখানে তখন এম লিখবো না, লিখবো কি ভাই? প্ল্যাটিনাম। হ্যাঁ ভাই, এই হচ্ছে আমার তাহলে খাঁচা, প্ল্যাটিনাম হয়ে গেল, 6 দিকে 6খানা বন্ড। তাহলে এখানে আবার কী করবো? তুই দেখ আমি তখন এ দিয়ে করেছিলাম, এইবার আমি তুই এইভাবে লিখছি EN, কারণ এখানে আমার কোশ্চেনে বলে দিয়েছে ভাই এটা হচ্ছে আমার কি ইথেন 1 2 ডাইমিন। তাহলে এই হচ্ছে আমার ছবি হলো। ক্লিয়ার? হ্যাঁ ভাই হয়েছে ক্লিয়ার। উপরে Cl নিচে Cl, এটা হচ্ছে আমার একখানা। আরও একখানা ছবি আঁকতে হবে, আরও একখানা ছবি আমার তো রাখতে হবে। কোন ছবিটা? Clগুলোকে পাশাপাশি আঁকবো। তাহলে আরেকটা ছবি হচ্ছে আমার কোনটা? এইটা। কিন্তু এটা লেখার পরে আরেকটা জিনিস লিখে আসতে হবে, সেটা বলছি। মাঝখানে প্ল্যাটিনাম গেল, এই যে ভাই ছিল এরকমই এঁকেছিলাম, এখানে EN গেল, এখানে হচ্ছে N গেল, তারপর এখানে Cl, এখানে Cl, পাশাপাশি এখানে গেল হচ্ছে দুখানা N। দেখ তখন আমি এই ছবি এঁকেছিলাম বেসিক্যালি, তখন এ করে চালিয়ে দিয়েছিলাম। এখন তো আমাকে এইভাবে আঁকতে হবে। এত অবধি বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। MA2B2 যেভাবে আমি তো এঁকেছিলাম, এখানে এর জায়গায় আমাকে এই জিনিসটা দিতে হবে, B2-র জায়গায় স্বাভাবিকভাবে দুখানা Cl দিতে হবে, এই হচ্ছে আমার অ্যান্সার। কিন্তু এটা লিখলে তুই পুরো নাম্বার পাবি না, তোকে এবার বলতে হবে ভাই লেখ এটা। তাহলে মানে একটা ভালো স্টুডেন্টের অ্যান্সার হচ্ছে এটা। এবার তুই তো খুব ভালো স্টুডেন্ট, তাহলে ভাই তোকে আরেকটা জিনিস লিখতে হবে। কী জিনিসটা লিখবি? চল এরপরে লিখে দেবো হচ্ছে হোয়ার N ব্যাকাদাগ EN ব্যাকাদাগ N, হোয়ার এই জিনিসটা মিন্স, হোয়ার N ব্যাকাদাগ EN ব্যাকাদাগ N মিন্স বলে কোনটা লিখে দিয়ে আসবি? NH2 CH2 CH2 NH2, এইটা যদি লাস্ট লাইনে লিখে দিয়ে আসবি, ঠিক আছে। হোয়ার ওটা মিন্স এটা, বোঝা গেল? ক্লিয়ার? কারণ পরীক্ষার হলে কিন্তু এটা লিখে দিয়ে আসলে ভাই এক্সামিনার কাটার কোনো জায়গাই পাবে না, বুঝলি? তাহলে এটা হচ্ছে আমার কমপ্লিট অ্যান্সার। ওকে চল, এটা কোনো একটা ইয়ারের কোশ্চেন, লিখে নি বলতে পারছি না। আচ্ছা, যদি ধর সাপোজ এই কোশ্চেনেই যদি ধর কোশ্চেনে
থিওরিটিক্যাল একটা কোশ্চেন ভাই, হাইপোথেটিক্যাল কোশ্চেন ভাবছি, অসুবিধা কিছু নেই। যদি ধরো এই কোশ্চেনে মাথায় +2 চার্জ যদি আসতো, দিতেই পারে কোশ্চেনে, তখন আমি অ্যান্সারগুলো কীভাবে লিখতাম? তখন আমার সব কিছু সেম থাকতো, জাস্ট এই পুরো জিনিসটা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে মাথায় +2 দিয়ে দিতাম, বুঝলি? যদি এই কোশ্চেনে পুরো আমার সব সেম থাকতো, মাথায় আমি দিয়ে দেবো +2, আর কিচ্ছু না, বুঝলি? ক্লিয়ার? যা থাকবে সব সেম, মাথায় আমি দিয়ে দেবো হচ্ছে +2। তাহলে এই কোশ্চেনটাকে তুই মাথায় +2 করেই করে, তাহলে তোমার সবই মিলে যাবে, তো সবই আমার মিলে যাবে, বোঝা গেছে? তাহলে আমার কিন্তু এই চার্জটা দিতে হবে, স্ট্রাকচার রাখতে বলে আমার চার্জ দিতে হবে। তাই একটা কোশ্চেন লেখ, কোশ্চেন লেখ। হোয়াট টাইপ অফ আইসোমেরিজম ইজ শোন বাই, হোয়াট টাইপ অফ আইসোমেরিজম ইজ শোন বাই, এই যে কোশ্চেনে যেটা লিখেছি এটাই আরেকটা ইয়ারের কোশ্চেন। হোয়াট টাইপ অফ আইসোমেরিজম ইজ শোন বাই, কী হচ্ছে, কষ্ট হচ্ছে কোনো? হোয়াট টাইপ অফ, কিসের কষ্ট এই বয়সে? হোয়াট টাইপ অফ আইসোমেরিজম ইজ শোন বাই, এটা লিখেছিস, আয়নটা লিখেছিস, হোয়াট টাইপ অফ আইসোমেরিজম শোন বাই, এটা কী হবে বলতো অ্যান্সার? তুই চাইলে দেখ স্টিরিও আইসোমেরিজম লিখতে পারিস, বা চাইলে আরও ভেঙে তুই বেটার হচ্ছে এটাই লিখবি, জিওমেট্রিক্যাল। অবভিয়াসলি ভাই বুঝতেই পারছি জিওমেট্রিক্যাল আমার হবে, জিওমেট্রিক্যাল আর কি হবে? অপটিক্যাল। দেখ এর মধ্যে ওই কটার মধ্যে কেউ আছে, ওই যে আজকের ক্লাসের শুরুতে যে 4খানা আইসোমেরিজম পড়েছিলাম, 4টের মধ্যে কেউ নেই, ওগুলো থাকলে ওগুলোও লিখতে হতো। যদি আমার এখানে সাপোজ এগুলো সিএল এর জায়গায় সিএন দিয়ে দেয়, যদি সায়ানাইড দেয়, যদিও দেয়নি ভাই এখন অবধি ওরকম, দুখানাকে কম্বাইন করে কোশ্চেন, যদি সিএল এর জায়গায় আমার সিএন দিয়েও দেয়, তাহলে তখন আমার কী হবে? এই দুটো তো আমার হবেই, ওর সাথে আমার ওইটাও ঢুকবে, কোনটা বলতো? লিঙ্কেজ আইসোমার, বুঝলি? যদি আমার একটা সিএন হয়ে যায়, তাহলে অ্যাম্বিডেন্টের লিগ্যান্ড হয়ে যাবে, তাহলে আমার ওটা লিঙ্কেজ আইসোমার কিন্তু ওর মধ্যে ঢুকবে, বুঝতেই পেরেছিস? ঠিক আছে, বোঝা গেছে? চল নেক্সট কোশ্চেন লেখ। চল পরের কোশ্চেন লেখ। ড্র দ্য স্ট্রাকচার অফ থার্ড ব্র্যাকেট স্টার্ট কর, কোবাল্ট Cl2, থার্ড ব্র্যাকেট স্টার্ট করে কোবাল্ট Cl2, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে En2 কোবাল্ট Cl2 En2, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট ক্লোজ করে Cl হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, থার্ড ব্র্যাকেটের মধ্যে প্ল্যাটিনাম NH3 Cl NO2, NH3 Cl তারপরে NO2, ঠিক আছে? লিখেছিস? এই দুখানা কোশ্চেনে চল হোমওয়ার্ক থাকলো, দেখা হচ্ছে ফ্রাইডেতে, আজকে এক্সাম হবে ওই জন্য 2 মিনিট আগে ছেড়ে দিলাম, ঠিক আছে? চল টাটা।